নির্বাচনী সামগ্রী বিতরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কমিশন। ডিসিআরসি থেকে বিতরণ করা হবে নির্বাচনী সামগ্রী। চূড়ান্ত ব্যস্ততা প্রতিটি সেন্টারে। ভোট কর্মীদের উপচে পড়া ভিড়, একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে ভোট সামগ্রী বিতরণ। সে ছবি আমরা দেখছি। ডিসিআরসি থেকে বিতরণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট কেন্দ্রগুলিতে। চূড়ান্ত ব্যস্ততা সেই প্রত্যেকটি সেন্টারে সে ছবি উঠে আসছে। ভোট কর্মীদের উপচে পড়া ভিড় তা একেবারে চোখে পড়ার মতো। ভোটার সামগ্রী সেগুলো ইতিমধ্যেই বিতরণ শুরু হয়ে গিয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেগুলি বিতরণ করা হচ্ছে। ডিসিআরসি সেন্টার থেকে নির্বাচনী সামগ্রী বিতরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে কমিশন। জলপাইগুড়ির ছবি আমরা দেখছি। ডিসিআরসি থেকে ইতিমধ্যেই নির্বাচনী প্রত্যেকটি জিনিসপত্র বিতরণ শুরু হয়ে গিয়েছে। ভোট সামগ্রী বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। ভোট কর্মী তারাও একেবারে উপচে পড়া ভিড়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ঝিলাম দেব। ঝিলাম, ইতিমধ্যেই ভোট সামগ্রী সেগুলো বিতরণ করা শুরু হয়ে গিয়েছে। ভোটার কেন্দ্রগুলো সেগুলো ঠিক কি ছবি? একেবারে দেখো বৃষ্টি, আমি তোমাকে আমার পেছনটায় দেখাবো যে প্রথমে যে ভোট কর্মীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে রয়েছে। সকাল থেকেই তাদেরকে দেখা যাচ্ছে যে একবারে ব্যাগ, একবারে লোটা, কম্বল সমস্ত কিছু নিয়ে তারা যেন এখানে এসেছে। কারণ কার কোথায় যেভাবে নিয়ে বিভিন্ন প্রতিকূল জায়গাতেও ডিউটি পড়েছে এবং সেখানে রাতে থাকতে হবে, তার সেই একটা বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে যে সেই একটা তাদের প্রস্তুতিটা। এবং তারা কিন্তু এখানে যারা যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সমস্ত সামগ্রী তারা বুঝে নিচ্ছে এবং প্রত্যেকে একবারে সুশৃঙ্খলভাবে কিন্তু এই জায়গাটা একেবারে তারা প্রত্যেকের দায়িত্বটা সেটা ভাগ করে নেওয়া হচ্ছে। আমি তোমাকে জানাবো যে জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে কিন্তু বরাবরের মতো এবারও এখানে করা হয়েছে এই ডিসিআরসি। এবং এই যে কেন্দ্র রয়েছে এখানে কিন্তু 5টি বিধানসভা, যে ডাবগ্রাম, ফুলবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, এই যে 5টা যে বিধানসভা রয়েছে সেই 5টা বিধানসভার কিন্তু এখানেই কাউন্টিং হবে। এবং আমার সাথে এই মুহূর্তে এখানে রয়েছে যে ভোট কর্মী। আমি একটু কথা বলি, কোথা থেকে এসেছেন দাদা? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আচ্ছা, কোনোভাবে কি কোনো রকম কিছু আতঙ্ক বা কিছু এই সমস্ত কিছু কাজ করছে যে ডিউটিতে যাবেন? যে না, কোনো সময় আতঙ্ক কাজ করতো না, এবারও নয়, এবার তো আরো না থাকারই কথা। আচ্ছা, ব্যস্ততা কতটা কি রয়েছে? আপনারা সমস্ত কিছু যা প্রয়োজন সবকিছু কি পেয়েছেন? এখনো পর্যন্ত সবই ঠিক আছে। মোবাইল রেজিস্ট্রেশন হয়েছে, ম্যাটেরিয়ালসের ওখানে যাওয়া যায়নি, ওখানে দেখা যাক কি অবস্থা রয়েছে। আচ্ছা, যাতায়াতের ক্ষেত্রে কি কোনো কিছু সমস্যা বা কিছু সেই সমস্ত কিছু কি ঠিক রয়েছে? আমি তো কাছাকাছি থেকে এসেছি নিজের বাইক ব্যবহার করে, কাজেই বলতে পারছি না বাদ বাকি কি অবস্থা রয়েছে। তবে আমি ধূপগুড়ি থেকে খবর পেয়েছি যে বাসের একটু ক্রাইসিস রয়েছে। Yes. একেবারে দেখো, আমি আরো চেষ্টা করবো যে ভোট কর্মীরা যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার। দাদা, অনেকটা দূর থেকে বোধহয় এসেছেন, কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি থেকে। আচ্ছা, আসার সময় এমনি কোনো সমস্যা বা কিছু? না, সাফিসিয়েন্ট বাস টাস সবই ছিল, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এমনি কোনো আতঙ্ক বা কোনো কিছু এরকম কোনো কিছু কি কাজ করছে? এখনো তো না সেরকম, যেভাবে শুনেছি যে সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে, সিআরপিএফ ডিপ্লয়েড আছে, সেভাবে কোনো এখনো চিন্তিত নই। বাকিটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, আর এমনি এখনো আপনাদের যে সমস্ত সামগ্রী দেওয়ার কথা বা কিছু সেই সমস্ত কিছু কি পেয়েছে? এখনো স্টার্ট হয়নি, অ্যাকচুয়ালি ওয়েটিং করছি বাকি পোলিং পার্সোনালদের জন্য, ওরা আসার জন্য। ওরা আসলে আমরা ম্যাটেরিয়ালস কালেক্ট করবো। একেবারেই দেখো, এখানে কিন্তু প্রত্যেক কর্মীদের মধ্যে এরকম এই ব্যস্ততা একই ছবি কিন্তু ধরা পড়ছে। এই যে ডিসিআরসি রয়েছে জলপাইগুড়ির যে ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রতিবারের মতো এখানেও এবারও এখানেই তৈরি করা হয়েছে ডিসিআরসি। এবং প্রথম দফার ভোটের পরে এখানেই কিন্তু প্রথম দফার ভোট। এবং এই মুহূর্তে যেমন বঙ্গে একেবারে দক্ষিণবঙ্গে যখন একবারে ভোট প্রচার চলছে, অন্যদিকে প্রথম দফা ভোটের জন্য কিন্তু এখানে একেবারে তুঙ্গে রয়েছে এখানকার যারা ভোট কর্মীরা রয়েছে, তাদের ব্যস্ততা একেবারে তুঙ্গে রয়েছে। যেমন দেখা যাচ্ছে, আমি আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি শিলিগুড়ি। কি মনে হচ্ছে, বা শান্তিপূর্ণভাবেই হবে? কোনো ভয় বা কোনো কিছু কি কাজ করছে? প্রথম কথা, আমি তো এখানে প্রথমবার, উত্তরবঙ্গে প্রথমবার আমি এসেছি, আমার ফার্স্ট পোস্টিং। তো আমার সেরকম খুব একটা আইডিয়া নেই উত্তরবঙ্গের, আমি দক্ষিণবঙ্গের মানুষ, খুব একটা আইডিয়া সেরকম নেই। তবে এখনো পর্যন্ত দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে, শান্তিপূর্ণভাবেই হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আছে বলে কি কিছুটা হলেও শান্তি মনে করছেন? হতে পারে। সব জায়গাতে টহলদারি দিচ্ছে, হতে পারে। সব জায়গায় দেখতে পাচ্ছেন, এখানেও তো রয়েছে।
একেবারেই দেখো, অন্যদিকে দেখতে পাচ্ছি আরেকজন তিনি কিন্তু রয়েছেন। দাদা, এই এই সমস্ত কিছু এটা কি মানে রাতে থাকতে যাতে সমস্যা না হয় সেই কারণেই তো? রাতে থাকা। কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি। আচ্ছা, তো আপনার কোথায় যেতে হবে? আমার ময়নাগুড়ি। ময়নাগুড়ি। সাপটিবাড়ি হাই স্কুল। সাপটিবাড়ি হাই স্কুল। এবার এমনি কোন রকম আপনি এর আগে কি ওই সমস্ত এলাকায় গেছিলেন? না না, ফার্স্ট টাইম। তো এই সাপটিমারি এলাকায় প্রথমবার যাবেন, কোনো আতঙ্ক বা কোনো কিছু কাজ করছে? আতঙ্কের কিছু নেই, আমাদের তো সেন্ট্রাল ফোর্স আছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে। সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা আছে। একবারে সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা সরকার রয়েছে, তার জন্য ইতিমধ্যেই প্রথম দফা ভোটের আগে ভোটার সামগ্রী সেগুলো সেই নিয়ে একেবারে ব্যস্ততা তুঙ্গে রয়েছে। ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে মালদার ছবি দেখাবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অভিষেক সাহা। চরম অব্যবস্থার যে অভিযোগ মালদায়, সেই ছবি তিনি তুলে ধরবেন। হরিশ্চন্দ্রপুর ডিসিআরসি কেন্দ্রে স্বাস্থ্য শিবিরে রীতিমতো পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় এমনটাই অভিযোগ উঠছে এবং তীব্র গরমে নাজেহাল পরিস্থিতির স্বাস্থ্যকর্মীদের। অভিষেক সাহার কাছে যাব, মালদা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক। কি ছবি, স্বাস্থ্যকর্মীরা তারা রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন? দেখো, তোমাকে এটা জানিয়ে রাখবো যে মালদার হরিশ্চন্দ্রপুরের যে ডিসিআরসি কেন্দ্র, যেটা চাচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনে করা হয়েছে, সেই ডিসিআরসি কেন্দ্রে কিন্তু মেডিকেল ক্যাম্প করা হয়েছে, স্বাস্থ্য শিবিরে কি কার্যত অব্যবস্থার ছবি আমরা প্রথম থেকেই সেই ছবি দেখিয়েছি। ইতিমধ্যে তুমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ যে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। স্বাস্থ্যকর্মীরা তাদের টেবিল ফাঁকা, তারা এখানে গরমে থাকতে পারছে না, নাজেহাল হয়ে পড়ছেন। এবং চারিদিকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ জঙ্গল পুরোপুরিভাবে, এবং সেখানে কিন্তু মশা মাছির উপদ্রব বাড়ছে। কার্যত কিন্তু অব্যবস্থার ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি এই ছবি, কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশন কিংবা প্রশাসনের কারো কোনো কিন্তু হেলদোল নেই। কার্যত কিন্তু স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন, কিন্তু তারা কোথাও যাবেন ঠিক করতে পারছেন না। আমি একটু কথা বলবো এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে। দিদি, এখনো পর্যন্ত ফ্যানের ব্যবস্থা হয়েছে? দিদি, না, বললো যে হবে, বলে গেল যে হচ্ছে। একেবারে তুমি দেখতেই পাচ্ছ স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু সকাল থেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে নির্ধারিত সময় মতো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই এবং মশা মাছির উপদ্রব। কার্যত তোমাকে দেখাচ্ছি আরও একবার ছবিটা, চিত্র সাংবাদিক দেখাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ বড় বড় ঘাস দুব্ব কিন্তু রয়েছে, যেগুলোকে কিন্তু এখনো পর্যন্ত সাফাই সূত্র করা হয়নি। কেন করা হয়নি এই প্রশ্নই কিন্তু উঠছে, কারণ এই দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের। পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করে রাখা ইলেকশন কমিশনের দায়িত্ব, কিন্তু তারপরও কেন এই পরিকাঠামোর অভাব তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। পাশাপাশি তোমাকে ছবি দেখাতে বলবো, সময় যত গড়াচ্ছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা 5, সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ভোটকর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন ডিসিআরসি কেন্দ্রে। এখান থেকে কিন্তু তারা নির্দিষ্ট যে তাদের ভোট কেন্দ্র যেখানে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু তারা পৌঁছে যাবেন। একেবারে পুলিশ নিরাপত্তা তুমি দেখতেই পাচ্ছ। আমরা সকাল থেকে বহু ভোটকর্মীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবারের নির্বাচন কার্যত আলাদা। এবং আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যে সমস্ত ভোটকর্মী দূর দূরান্ত থেকে এসছেন তাদের সঙ্গে কথা বলবো। বলছি, দাদা, আপনার ডিউটি কোথায় এই মুহূর্তে? কোথায় যাবেন আপনি? আমি যাব ধুমসাডাঙ্গি। হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে এসছেন? হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, বলছি এবারের ব্যবস্থা কেমন দেখছেন? না, ভালো আছে। ভালো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই গত আপনারা তো 2021-এও ভোট ডিউটি করেছেন, সেক্ষেত্রে নিরাপত্তা এবার বেশি দেখছেন এখানে? হ্যাঁ, নিশ্চয়ই বেশি আছে। বলছি, ভিভিপ্যাট দিতে শুরু করেছে এখনো পর্যন্ত? না, আমরা এখনো পাইনি, নিইনি। আমাদের লোকজন আসছে, পিআইটিং অফিসার আসছে, ও আসলে আমরা নিব। ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে ভিভিপ্যাট যেগুলো সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু এখনো তাদের হাতে তুলে দেওয়া হয়নি, আর কিছুক্ষণের মধ্যে সেই সরঞ্জাম তুলে ধরা হবে। কিন্তু আমরা যে সকাল থেকে যে ছবিটা দেখালাম, যে স্বাস্থ্য শিবির তৈরি করা হলো, সেই স্বাস্থ্য শিবিরে এখনো পর্যন্ত ফ্যান দেওয়া হলো না। কার্যত পরিকাঠামোর অভাব, অব্যবস্থার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মালদার যে হরিশ্চন্দ্রপুর ডিসিআরসি কেন্দ্র, সেই ডিসিআরসি কেন্দ্রেই কিন্তু এই চরম অব্যবস্থার ছবি আমরা দেখাচ্ছি। ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ একদিকে যেমন ভোট কেন্দ্রে যেমন ভোটকর্মীদের যেমন ভিড় বাড়ছে, অন্যদিকে কিন্তু একটা আমরা অব্যবস্থার ছবি দেখলাম। অভিষেক, এই যে অব্যবস্থার ছবি উঠে আসছে, যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা এই অব্যবস্থা নিয়ে কি বলছেন? এবং তুমি দেখালে যে দূর দূরান্ত থেকে ভোট কর্মীরা তারা আসছেন, তারাই বা এই অব্যবস্থা নিয়ে কি প্রতিক্রিয়া তাদের? দেখো, সকাল থেকে কিন্তু যে স্বাস্থ্যকর্মী যারা দায়িত্বে ছিলেন তারা অভিযোগ করছেন যে বড় যে তাদের যে মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্প তৈরি করা হলেও কিন্তু পুরো চিত্রটা উল্টো। কীরকম উল্টো? ফ্যানের ব্যবস্থা নেই, চারিদিকে কিন্তু দুব্ব ঘাস এবং পাশাপাশি কিন্তু মশামাছির উপদ্রব। আমি একজন ভোটকর্মীর সঙ্গে কথা বলব। দাদা, এমনি ফ্যানের ব্যবস্থা, জলের ব্যবস্থা রয়েছে সঠিক? আমরা তো এই মাত্র পৌঁছালাম, এসে তো দেখছি যে ঠিকই জল তো অ্যাভেলেবেল আছেই, ফ্যানও আছে, ঠিক কোনো অসুবিধা হচ্ছে না।
ভোট কর্মীরা তারা কিন্তু এই অভিযোগ করছেন না, কিন্তু যারা স্বাস্থ্য শিবিরের দায়িত্বে, অর্থাৎ কোনো ভোট কর্মী যদি অসুস্থ হয়ে পড়েন তাদের ট্রিটমেন্ট করবেন স্বাস্থ্যকর্মীরা, সেই স্বাস্থ্যকর্মীদেরই কিন্তু অবহেলা এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। যদিও এখনো পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা তারা আশ্বাস পেয়েছেন যে তাদের দ্রুত সেই ফ্যানের ব্যবস্থা করা হবে, কিন্তু কতক্ষণে সেই ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে সেটাই এখন দেখার। আদৌ কি টনক নড়বে নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের, সেটাই এখন দেখার। একদম, এই যে অব্যবস্থার ছবি উঠে আসছে, সেই অব্যবস্থার ছবির কারণে এই কখন জলের ব্যবস্থা হবে, কখন এই ফ্যানের ব্যবস্থা হবে, সেই সমস্তটা একটা প্রশ্নের মুখে থাকছে। অভিষেক, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে এই যে নির্বাচনী সামগ্রী বিতরণ প্রক্রিয়া, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি স্নেহাশিস সরকার শিলিগুড়ি থেকে। স্নেহাশিসের কাছে যাব। স্নেহাশিস, শিলিগুড়ির ছবিটা কি? হ্যাঁ, একদম তাই। দেখো বৃষ্টি, রাত পেরোলেই কিন্তু নির্বাচন শুরু হচ্ছে, বিধানসভা নির্বাচন। এবং তোমাকে আমি জানিয়ে রাখতে চাই যে শিলিগুড়ি কলেজ থেকে কিন্তু ডিসিআরসি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এখানে কিন্তু 3টে বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানকার ভোটকর্মীদের জন্য ভোটের সামগ্রী কিন্তু এখান থেকে প্রদান করা হচ্ছে। এবং সেই আসনগুলি হচ্ছে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া। এই 3টি বিধানসভা কেন্দ্রের যত ভোটকর্মীরা রয়েছেন তারা সকাল থেকে আসতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ বলাই যে আমরা সকাল থেকে যখন এখানে আসি তখন থেকেই দেখছি ভোটকর্মীদের কিন্তু ব্যস্ততা তুঙ্গে রয়েছে এবং তারা কিন্তু এখান থেকে ভোট সামগ্রী নিয়ে যাচ্ছেন। এবং একটা জিনিস সেটা হচ্ছে, আমরা দেখো, আমি সৌমেন্দুকে বলবো এখানকার ছবিটা দেখাতে। এবং দেখো সেখানে হচ্ছে নিরাপত্তার যে বিষয়টা সেটা কিন্তু এখানে একদম নিশ্চিত নিরাপত্তা করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও কিন্তু এখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং যারা ভোটকর্মী রয়েছেন তারা জেনে নেওয়ার চেষ্টা করছেন যে তাদের কোথায় দায়িত্ব পড়েছে এবং পাশাপাশি যে যানবাহনের যে ব্যবস্থা তার জন্য আলাদা তালিকা করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখলাম যে বড় একটা স্ক্রিনের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে ভোটকর্মীদের কী কী করণীয়, অর্থাৎ মানে সুশৃঙ্খলভাবে একটা ভোট প্রক্রিয়া করতে কী কী তাদের করণীয় সেটা কিন্তু তাদেরকে বারবার করে জানিয়ে দেওয়া হচ্ছে। এমনটা কিন্তু এখানকার চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বৃষ্টি, স্নেহাশিস, যারা ভোট কর্মীরা এসছেন, দূর দূরান্ত থেকে তারা এসছেন, তাদের ব্যবস্থা সম্পর্কে কি বলছেন তারা? তাদের যা কিছু প্রয়োজন, যা কিছু একদম প্রয়োজনীয় সামগ্রী সেসব কি তারা পাচ্ছেন সেখান থেকে? কি বলছেন ভোট কর্মীরা? আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ফাঁসি দেওয়া ব্লক। আচ্ছা, কি চাইছেন এবার? আমরা তো দেখলাম যে অনেকগুলো ভোটে অনেক ভোটকর্মীরা আহত হয়, তাদের শোনো, এবার কি চাইছেন? আমরা চাইছি একটু বদল হলে ভালো হয়, সরকার আবার নতুন আসুক। সে নিরাপত্তার দিকটা নিয়ে কি? নিরাপত্তার দিকটা আরও ভালো। এখন পর্যন্ত নির্বাচন কমিশন যা যা ব্যবস্থা নিচ্ছে তাতে কি সন্তুষ্ট? খুব সন্তুষ্ট, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে কাজ। আমরা এটাই চাই। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনার কোথায় দায়িত্ব পড়েছে? আমাদের রিজার্ভ রয়েছে। আচ্ছা আচ্ছা, রিজার্ভের জন্য ওয়েট করছি। আমরা দেখেছি এর আগেও বিধানসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচন দেখেছি রাজকুমার রায় যেরকম মারা গেল একজন ভোটকর্মী। এবার নিরাপত্তার দিক দিয়ে আপনাদের কি দাবি রয়েছে? আপাতত তো ঠিকঠাকই দেখতে পাচ্ছি, ঠিক আছে। কোনো কিছু ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার। আচ্ছা, এটাই। দেখো, ভোটকর্মীরা যেটা বলছেন যে নিরাপত্তার, আমরা আরেকজনের সঙ্গে কথা বলে নেবো। তারা কোথা থেকে এসছে? আমি শিব মন্দির থেকে এসেছি। আচ্ছা, কি চাইছেন এবারকার ভোট? এবারকার ভোটটা শান্তিপূর্ণ হোক, স্বচ্ছভাবে হোক, এটাই চাই। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যা যা ব্যবস্থা নিচ্ছে তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট আছে, কিন্তু বেশ, অর্থাৎ দুঃখের বিষয় একটা বিষয় স্পষ্ট যে জলপাইগুড়ি, হরিশ্চন্দ্রপুর, শিলিগুড়ি 3টি ছবি আমরা দেখলাম। 3টি জায়গার ছবি কিন্তু ভিন্ন। একদিকে যখন জলপাইগুড়ি, সেখানে নির্বাচনী সামগ্রী বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে, সব জায়গাতেই শুরু হয়েছে, কিন্তু হরিশ্চন্দ্রপুর সেখানে সামগ্রী বিতরণকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী থেকে ভোটকর্মী তারা রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন, পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থা নেই, সেই অভিযোগ উঠছে। আপাতত আমাদের সঙ্গে 3 জন ছিলেন। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেব, হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক এবং শিলিগুড়ি থেকে স্নেহাশিস। 3 জনকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে এবার চলে যাব পূর্ব মেদিনীপুর, সেখানকার তমলুকের ছবি আপনাদেরকে দেখাবো। তমলুকের ডিসিআরসি সেন্টার, সেই ছবি আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ। জাহাঙ্গীর, পূর্ব মেদিনীপুরের তমলুকের ডিসিআরসি সেন্টার, সেখানকার ছবিটা এই মুহূর্তে কি? দেখো বৃষ্টি, আমি এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মিত্তৌড়ি শহীদ মাতঙ্গী গাজরা গভর্নমেন্ট মহিলা কলেজ। সেই মহিলা কলেজের 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু ডিসিআরসি সেন্টার করা হয়েছে। মূলত পশ্চিম পাঁশকুড়া, পূর্ব পাঁশকুড়া, তমলুক, ময়না, নন্দকুমার এবং চণ্ডীপুর, এই 6টি বিধানসভার এখানে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। ইতিমধ্যেই সকাল থেকেই কিন্তু তৎপরতা নির্বাচন কমিশন এবং নির্বাচন কর্মীদেরকে বিভিন্ন জায়গায় যারা ভোট কর্মী, যারা ভোট দিতে যাবেন তারা কিন্তু লম্বা লাইন দিয়েছেন। প্রথমে তারা মোবাইল রেজিস্ট্রেশন করাচ্ছেন, তারপর তারা কিন্তু ভিভিপ্যাট এবং সমস্ত বুঝে নেওয়ার চেষ্টা করছেন।
তবে অত্যধিক গরমের কিন্তু তারা ভোট কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন জায়গা থেকে এসে বিটিআর সেন্টারে জড়ো হচ্ছেন। তারপর এখান থেকে প্রায় ঘন্টা দুয়েক পর তারা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে তারা পৌঁছে যাবেন। ইতিমধ্যে 40% যারা আছেন তারাও কিন্তু এসে পৌঁছেছেন, সিআরপিএফ যারা আধিকারিক আছেন তারা পৌঁছেছেন। ইতিমধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় 4টি ডিসিআর সেন্টার রয়েছে। একটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি, আরেকটি হচ্ছে কাঁথিতে, আরেকটি হচ্ছে এগরাতে, আরেকটি হচ্ছে হলদিয়াতে। এই হলদিয়াতে 3টি বিধানসভার ডিসিআর সেন্টার করা হয়েছে। একটি হচ্ছে নন্দীগ্রাম বিধানসভা, আরেকটি হচ্ছে হলদিয়া বিধানসভা, আরেকটি হচ্ছে মহিষাদল বিধানসভা। আরেকটি বিষয় হচ্ছে কাঁথিতে যেটি করা হয়েছে সেটি হচ্ছে রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি, এই 4টি বিধানসভা ডিসিআর সেন্টার করা হয়েছে। এবং এগরা যেখানে করা হয়েছে ন্যাশনাল বিদ্যালয়, সেখানে করা হয়েছে এগরা, পটাশপুর এবং ভগবানপুর, এই 3টি বিধানসভার ডিসিআর সেন্টার করা হয়েছে। মোট 4টি ডিসিআর সেন্টার করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। বেশ, ধন্যবাদ জাহাঙ্গীর।